নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, এবং তার আগের যে স্টেজটা পড়াশোনা, স্টুডেন্ট লাইফের পড়াশোনার জায়গার কোনো ব্যতিক্রম কিছু হয় না। সেই জন্য এই নির্দিষ্ট সময়টা যে যতটা গুরুত্ব দিতে পারে তার জীবনে ততটাই সচ্ছলতা তৈরি হয় পরবর্তী সময়গুলো। সেজন্য এই যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে, এক একটা তাদের পছন্দ করছে, তাদের নির্দিষ্ট তাদের প্রিয় সাবজেক্ট অনুযায়ী তারা সেই নির্দিষ্ট কিন্তু সাবজেক্টগুলো পছন্দ করে নিয়ে তারা আগামী দিনে পড়াশোনা করবে। তার সঙ্গে সঙ্গে তার জন্মছকেও কিন্তু কানেকশান রয়েছে, তার আগামী দিনের কেরিয়ারটা কোন দিকে ফোকাস করবে। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে মাধ্যমিক পরীক্ষার পর তার আর্টসটা ভালো লাগে, কারোর ক্ষেত্রে সায়েন্সটা খুব ভালো হয়, কারোর ক্ষেত্রে কমার্সটা খুব ভালো আছে। এই যে স্টেপ বাই স্টেপ যে পড়াশোনা, এবং তারপরে দেখা গেলো তাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে, অনেক কিছু স্বপ্ন রয়েছে, তার বাবা মায়ের বহু স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয় তার জন্য তারা পরিশ্রমও করবে। কিন্তু অনেক সময় দেখা গেল যে এই পরিশ্রম অনুযায়ীও তাদের রেজাল্ট ভালো হয় না। এটার জন্য তো আমি বিগত দিনে বহু এপিসোড আলোচনা করেছি যে কোন কোন সমস্যা থাকলে আপনার জীবনের সমস্যার, অর্থাৎ আপনার ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে বাধা হয়। কখনো কখনো পরিশ্রম করলেও ভালো রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন না। তার জন্য প্রতিকার প্রতিবিধানও বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন আপনাদের সমস্যা থাকলে। কারণ আপনার সন্তান আগামী দিনের সে যদি কেরিয়ারে ডেভেলপ করতে পারে তাতে আপনার গর্ব হবে। কারণ একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গাটা দেয় চতুর্থ ভাব থেকে একটা নির্দিষ্ট স্টেজ, অর্থাৎ এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা পর্যন্ত একটা জাতক জাতিকার সম্পূর্ণ বিষয়টা চতুর্থ ভাবের ওপর ডিপেন্ড করে। চতুর্থ ভাব থেকে মায়ের জায়গা বলা হয়, চতুর্থ ভাব থেকে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বলা হয়, চতুর্থ ভাব থেকে বলা হয় যে এই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত সঠিক পড়াশোনা অধ্যয়ন। এবং এই ভাবটা যদি ভালো থাকে বা ভাবের অধিপতি ভালো থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা পড়াশোনায় ভালো হয়। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গাও দেখতে হয় যে চতুর্থের একাদশ, কারণ প্রত্যেকটা জিনিসের যে সাকসেস সেই প্রত্যেকটা ভাবের সাকসেস লুকিয়ে রয়েছে। তাই সাকসেসটা চতুর্থের সাকসেস রয়েছে আমাদের জন্মছকে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব, যেটা চতুর্থের একাদশ। তাহলে সেখান থেকে কানেকশান দেয়, এবং সেই অনুযায়ী সেই জাতক জাতিকার জীবনের এই যে পরীক্ষা দেখবেন বহু স্টুডেন্ট রয়েছে, তারা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে পজিশানগুলো পেয়েছে 50 জন করে ছাড়িয়ে গেছে। তাহলে কতটা কম্পিটিশনের জায়গা বুঝতে পেরেছেন? এবং আগামী দিনে এই কম্পিটিশান আরও ভালো হবে, আরও বাড়বে, আরও উন্নত মানের হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের একদম মেধা শক্তিকে এখানে সঠিকভাবে প্রকাশ করতে পারবে। কিন্তু তার মধ্যেও রয়েছে বহু মেধা শক্তি তাদের কাজে লাগাতে পারছে না। অনেক মেধা শক্তি রয়েছে বন্ধুদের উপকার করে দিচ্ছে, বন্ধুদের উন্নতি করে দিচ্ছে, তার নাম্বার কম হয়ে যাচ্ছে। তারপর সেই বন্ধুদেরকেই সে সহযোগিতা করেছে, তার থেকে নাম্বারটা তার বেশি হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তার মধ্যে দোষ, তার পজিটিভ এনার্জিটা অন্যকে নিয়ে নিচ্ছে। তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, করিয়ে নেবেন। আর ওই চতুর্থের সাকসেস চতুর্থ ভাবের কানেকশন অনুযায়ী দ্বিতীয় ভাবকে কানেক্ট করছে। তাহলে এই দুটো ভাব কারোর যদি উন্নত মানের হয়, ভালো হয়, পজিটিভ হয়, তাহলে সেই সকল জাতক জাতিকারা অতীব উন্নত করবে, তাদের পড়াশোনা অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করবে, হায়ার সেকেন্ডারির রেজাল্ট খুব ভালো করবে, এবং মাধ্যমিকের পর তার সেই যে যোগগুলো থাকবে তার ক্ষেত্রে হয়তো খুব ভালো কানেকশান রয়েছে আর্টস নিয়ে পড়াশোনার, কারো ক্ষেত্রে দেখা গেলো সায়েন্স নিয়ে পড়াশোনার,
কারো ক্ষেত্রে দেখা গেলো কমার্স নিয়ে পড়াশোনার যোগ রয়েছে, এবং সেই অনুযায়ী সে পছন্দ করে সে পড়াশোনা করেছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, এবং তারপরেও কিন্তু তার মার্কসটা অনেক গুণ ভালো হয়েছে কারণ সে যে সাবজেক্টগুলো চুজ করেছে সেই সাবজেক্টগুলোর সঙ্গেও আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা গ্রহ নির্দিষ্টভাবে কানেকশন পায়। এবং এর পরের যে স্টেজটা ধীরে ধীরে কেরিয়ার লাইফে প্রবেশ করা, কেরিয়ারের সাকসেস পাওয়ার জন্য লড়া, তার নিজস্ব জ্ঞানকে কাজে লাগানো। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো স্টুডেন্ট, সে দেখা হলো তার হায়ার সেকেন্ডারির পরে তার ফোকাসটা দেখা যাচ্ছে তার কেরিয়ার রিলেটেড ফোকাস দেয়। সেই জন্য পঞ্চম ভাব এখানে কানেকশন পায়, তার মেধা শক্তিকে কাজে লাগানো হয়। এই পঞ্চম ভাব নবম ভাব যার ক্ষেত্রে ভালো হয় সেই জাতক জাতিকা ওই হায়ার সেকেন্ডারির পর থেকে পরবর্তীতে হায়ার স্টাডির জন্য সে উপযুক্ত হয়। যদি কারোর ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে সেই হায়ার স্টাডির করার ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি হয়। অর্থাৎ ওই পঞ্চম যার যত ভালো, সে পরবর্তী স্টেজটা নবমকে কানেক্ট করে সে জীবনের হায়ার স্টাডিতে সফলতা পায়। এবং এটা যদি ওই পঞ্চম নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশন হয়ে যায়, দেখবেন অনেক জাতক জাতিকারা সেই হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত চলে যায়, বিদেশে গিয়ে সাকসেস পায়, জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় গিয়ে সাকসেস পাচ্ছে। তাহলে এগুলো কিন্তু হয়ে থাকে। তাই আবার বলছি, জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট গণনা আপনার জীবনের প্রত্যেকটা স্টেজ ক্যালকুলেট করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক সময় দেখবেন যে তারা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা করলো, অর্থাৎ সে গ্র্যাজুয়েশন করলো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, সায়েন্স নিয়ে পড়াশোনা করে সায়েন্সের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। কেউ দেখা গেলো যে সায়েন্সের পরে সে পরবর্তী স্টেজটা ইঞ্জিনিয়ারিং লাইনে গেল, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পর্যন্ত সে সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, কারণ সে মাধ্যমিকের পরে সায়েন্স নিয়েছে, মাধ্যমিকের পরে কেউ কমার্স নিয়েছে, মাধ্যমিকের পরে কেউ আর্টস নিয়েছে। তারপর সে হায়ার সেকেন্ডারি পাস করার পর সে প্ল্যানিং করছে, তার মেধা শক্তি তার কাজে লাগাচ্ছে, তার নির্দিষ্ট সাবজেক্টগুলোকে কাজে লাগিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে, এবং সেক্ষেত্রে সে হয়তো মেডিকেল ডিপার্টমেন্টে শুভ ফল পাবে, মেডিকেল ডিপার্টমেন্টের জন্য সে চিন্তাভাবনা করছে। কারো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং জায়গার চিন্তাভাবনা করছে, কারো ক্ষেত্রে বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা চিন্তাভাবনা করছে, কেউ অ্যাকাউন্টস রিলেটেড জায়গাগুলো চিন্তাভাবনা করছে, এবং সেইভাবে সেই ক্ষেত্রে তার সফলতা রয়েছে। আপনি দেখা গেলো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বিগত দিনে, তারা অনেক জাতক জাতিকার সেই মেডিকেল রিলেটেড জায়গা, বায়োটেকনোলজি, এই জায়গাগুলো সে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে সে পড়াশোনা করে সেখান থেকে তার জ্ঞান অর্জন করতে পারে। অর্থাৎ এই মেডিকেল টেকনোলজি সম্পূর্ণভাবে কেমিস্ট্রির কানেক্ট করে। তারপরে দেখা গেলো যে অনেক সময় অনেক জাতক জাতিকা দেখবেন যে কম্পিউটারের সঙ্গে, অর্থাৎ সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করছে, এর সঙ্গে বিভিন্ন রকমের হয়, এবং সেক্ষেত্রে দেখা গেলো কম্পিউটার এবং ডাটা সায়েন্স রিলেটেড কোনো কিছু করলো। এগুলো এক একটা সাবজেক্ট এক একটা ভাবে কানেক্ট করে। আমরা হয়তো বেসিকটা বলি যে এর সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো, এর মেডিকেল রিলেটেড জায়গা ভালো, এর ইঞ্জিনিয়ারিং জায়গা ভালো। আবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিভিন্ন রকমের রয়েছে, কারোর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার, কারোর ক্ষেত্রে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কারোর ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো বিভিন্ন ভাগ রয়েছে। তাহলে তার যে নক্ষত্রগত জায়গা, তার যে গ্রহগত জায়গা দশম ভাবকে কানেক্ট করছে। কারণ কর্মজীবন মেন হচ্ছে তার এই পড়াশোনাটাকে, তার এই স্টাডিটাকে কাজে লাগিয়ে তার জীবনের কেরিয়ারকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, এটাই তো মেন উদ্দেশ্য প্রত্যেকের। তাহলে আপনি যে পড়াশোনাটা করবেন বা আপনার সন্তানকে যে পড়াশোনাটা করাচ্ছেন, সেটা তার কেরিয়ারকে কানেক্ট করবে কিনা একবার চিন্তা করতে হবে। কারণ একটা জাতক জাতিকার কেরিয়ারকে কানেক্ট করে দশম ভাব। দশম ভাবের অধিপতি, দশমের কোন গ্রহ নক্ষত্র কানেক্টেড করছে,
তার উপর ডিপেন্ড করবে সেই জাতক জাতিকা কোন ধরনের কর্ম তার জীবনের ভালো এবং সে খুব আনন্দের সঙ্গে করতে পারবে। সেই অনুযায়ী যদি আপনি সাবজেক্টকে চুজ করান তাহলে দেখবেন সে খুব আনন্দের সঙ্গে তার কর্মটা করছে এবং সে খুব ভালোভাবে জীবনে সাকসেস পাচ্ছে। সেই জন্য বললাম যে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ইঞ্জিনিয়ারিং বললাম, বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা বললাম, ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের রয়েছে, তার মধ্যে রয়েছে অন্যান্য আরও ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে, হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট রয়েছে, আবার হসপিটালিটি ম্যানেজমেন্ট জায়গা রয়েছে, এগুলোও রয়েছে। আবার এর সঙ্গে সঙ্গে যদি আপনি চলে আসেন ল রিলেটেড জায়গা, তা লয়ের জায়গাটাও ভালো, যেটা হায়ার সেকেন্ডারির পর থেকে সেখানে একটা জাতক জাতিকা সেই জায়গাটা প্রোগ্রেস করতে পারে, সে নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারে পড়াশোনার মাধ্যমে। তা লয়ের জায়গাটা রয়েছে। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো যে এমন কিছু রয়েছে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার সেক্ষেত্রে শুভযোগ রয়েছে, এটাও খুব ভালো। কারোর ক্ষেত্রে নার্সিং জায়গা, যেটাও মেডিকেল রিলেটেড জায়গা, তার ক্ষেত্রে ভালো রয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় দেখবেন যে মেডিকেল রিলেটেড কিন্তু ফার্মাসি রিলেটেড জায়গা রয়েছে, তাহলে সেটাও তার ভালো রয়েছে। কারোর ক্ষেত্রে টিচিং প্রফেশন রয়েছে, টিচিং প্রফেশন সেই তো আগামী দিনের মানে যে ছোট রয়েছে স্টুডেন্ট রয়েছে তার কাছেই তো শিখবে, এবং সেই তো দেশের একটা গর্ব বলতে পারেন। একটা শিক্ষক মানে সে দেশের একটা গর্ব, কারণ সেই শিক্ষকের কাছে বহু বহু ছাত্রছাত্রী পড়াশোনা, তার কাছ থেকে জ্ঞান নিয়ে সে সেই জায়গাটাকে আগামী দিনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরবে তাকে। তাহলে শিক্ষকের কিন্তু গুরু দায়িত্ব অনেক বেশি, তাই সেই শিক্ষককে কিন্তু গুরুর স্থানে রাখা হয়। এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ সমাজের ক্ষেত্রে, কারণ এডুকেশন, এই শিক্ষা একটা সমাজকে উন্নত করে, একটা দেশকে উন্নত করে, এবং সেখানে সর্বপ্রথম তার ভূমিকায় রয়েছে শিক্ষকের। সেই শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সেই শিক্ষাকে গ্রহণ করে তাদের আদর্শে আদর্শিত হয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটা কানেক্টেড। কারোর ক্ষেত্রে দেখা গেলো কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, এই জায়গাগুলোও রয়েছে। কারোর ক্ষেত্রে বিভিন্ন, কারোর ক্ষেত্রে দেখা গেলো ফিল্ম ইন্ডাস্ট্রির কানেকশান রয়েছে, সে নিজে অভিনয়ের জগতে যেতে পারে। কেউ দেখা গেলো স্পোর্টস রিলেটেড জায়গা, তার নিজে সে একটা খেলোয়াড় হতে পারে, তার জায়গাটাই সেইটা রয়েছে, তার কেরিয়ারটাই সেইটা রয়েছে। সে দেখা গেলো একটা ভালো নাম করা একটা দেশের প্লেয়ার বা দেশের হয়ে খেলবে আগামী দিনে, এবং তার নামে দেশের পরিচয় হবে, তার নামে দেশকে চিনবে, তার নামে দেশের গৌরব আসবে, তার নামে তার পরিবারের গৌরব আসবে, এরকম হতে পারে। আবার কখনো কখনো দেখা গেলো যে একটা জাতক জাতিকা ল রিলেটেড পড়াশোনা করতে করতে একসময় সে নিজেই জাজ হলো, সেটাও তার পরিবারের ক্ষেত্রে একটা বড় রকমের সফলতা, গৌরবময় একটা জায়গা, সেটা কানেক্ট করে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশান পাই দশমের সঙ্গে, এবং কানেকশান পায় তার চতুর্থ, পঞ্চম, নবম এবং দ্বাদশের কানেকশানগুলোকে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ দ্বিতীয় ভাব। এগুলো প্রত্যেকটা একটা জাতক জাতিকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা কেরিয়ারকে ডেভেলপ করার জন্য। দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো একটা নির্দিষ্ট এজে গিয়ে তারপরে তার পড়াশোনা হয় না, পড়াশোনা বন্ধ হয়ে যায়। কারো ক্ষেত্রে হায়ার স্টাডি পর্যন্ত তার ভালো পড়াশোনার জায়গা, দেখবেন বহু মানুষ আছে যে গ্র্যাজুয়েশন এ ভর্তি হয়েছে, তারপরে তার আর পড়াশোনা হয়নি, তার হায়ার স্টাডি তার জীবনে নেই, কারণ কোথাও না কোথাও সেই ভাগ্যস্থানটাকে কোনোভাবে ব্রেকডাউন হয়ে আছে। ভাগ্য নবম তার হায়ার স্টাডিকে কানেক্ট করে, তো সেই জায়গাটা কোনো রকমের ডিস্টার্ব আছে, তার জন্য তার জীবনে হায়ার স্টাডি হয়নি। হয়তো সে অনেক কিছু জ্ঞান রয়েছে তার মধ্যে, কিন্তু সে তার এডুকেশনের জায়গা তার মধ্যে কম, কারণ সে হায়ার স্টাডি করতে পারেনি।
বহু মানুষ বহু ক্ষেত্রে দেখবেন তার এডুকেশনের জায়গা কম, কিন্তু তার মধ্যে মেধা শক্তি রয়েছে প্রবল, এবং খুব ভালো ভালো জায়গায় কিন্তু অবস্থানও করছে, কিন্তু তারা বিভিন্ন পথ অবলম্বন করেছে, ভালো কিছু আরও অন্যান্য ক্ষেত্রে ভালো জায়গা ছিল, এগুলো কানেক্টেড, কিন্তু এগুলো ব্যতিক্রম। কিন্তু একটা জিনিস জানবেন যে এডুকেশন, শিক্ষার কিন্তু কোনো ব্যতিক্রম হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই জন্য আপনার সন্তান সে ইঞ্জিনিয়ারিং করাতে পারেন, তাকে একটা ইঞ্জিনিয়ার করাতে পারেন, তাকে ডাক্তার করাতে পারেন, তাকে লয়ার করাতে পারেন, তাকে কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোনো ভালো জায়গায় নিয়ে আসতে পারেন। আপনার সন্তানের দেখা গেলো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা খুব হাই লেভেলে রয়েছে, সে কোনো আইপিএস অফিসার হতে পারে, খুব দেশের একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে পারে, তার হাতে বা তার মাধ্যমে দেশকে পরিচালনা করার সে দায়িত্ব পেতে পারে। আমাদের দেশের দেখবেন যে বহু আর্মি ডিপার্টমেন্ট, অর্থাৎ এই ডিফেন্স রিলেটেড জায়গায় বহু মানুষ রয়েছে, কারণ তার কানেকশন ডিফেন্স রিলেটেড জায়গা, সে তার শরীরকে চর্চা করে সঠিক ওয়েতে গিয়ে সে ডিফেন্সের চাকরি পেয়ে যেতে পারে, এবং সে একটা সময় দেশের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে নিতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশান, এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কখনো মঙ্গলকে কানেক্ট করে, কখনো বুধকে কানেক্ট করে, কখনো শুক্রকে কানেক্ট করে, কখনো বৃহস্পতিকে কানেক্ট করে, কখনো চন্দ্রকে কানেক্ট করে, কখনো রবিকে কানেক্ট করে, কখনো শনিকে কানেক্ট করে, কখনো রাহু কানেক্ট করে। প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশান রয়েছে, এবং এই কানেকশান অনুযায়ী দেখবেন রবির পাওয়ার সে অ্যাডমিনকে পাওয়ার আপ করে, রবির যাদের পাওয়ার থাকে সে একটা দেশের বা গভর্নমেন্টের একটা ভালো পদে আসীন হয়। যে তার মঙ্গল কানেক্ট করে ওই দশম ভাবের সঙ্গে, সে দেখা গেলো যে দেশ রক্ষার তাগিদে সে কোনো ডিফেন্স রিলেটেড জায়গায় তার কানেকশান হয়, এবং ওই মঙ্গল শনির কানেকশান, মঙ্গলের সঙ্গে রবির কানেকশান, সে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, কোনো আইপিএস অফিসার জায়গায় চলে যায়। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো বুধ পাওয়ারফুল কানেকশান রয়ে বৃহস্পতির সঙ্গে ওই দশম ভাবকে কানেক্ট করে, সেতে তার ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় পারদর্শী হয়ে যায়। এবং এই বুধের সঙ্গে শুক্র কম্বিনেশন হয়ে কখনো যদি দশম ভাবকে কানেক্ট করে, তারপর সে দেখবেন যে তার জীবনের এমন কিছু জায়গা আসছে অ্যাকাউন্টস রিলেটেড জায়গা, যেগুলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সে এইরকম জায়গায় অবস্থান করে, সে ইডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন আইটি ডিপার্টমেন্ট এইসব জায়গা কিন্তু পারদর্শী হয়ে পড়ে। তাহলে এগুলো সাকসেসের জায়গা, সাকসেসের ক্যালকুলেশনের জায়গা। কারোর ক্ষেত্রে দেখবেন যে শুক্র খুব পাওয়ারফুল রয়েছে, তাহলে তার মধ্যে ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, নাচ গান ছবি আঁকা, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড জায়গা, সে গানও দারুণভাবে পারদর্শী হয়। দ্বিতীয়ভাবে শুক্রের কানেকশান দশম ভাবকে কানেক্ট করছে চন্দ্র, সে ভীষণভাবে অ্যাক্টিভ পার্সোনালিটি রয়েছে তার মধ্যে, এবং সেটা সম্পূর্ণভাবে ক্রিয়েটিভিটি জায়গা। আবার কখনো কখনো গানের মধ্যে বিভিন্ন ভাব রয়েছে, কখনো তার মধ্যে ক্লাসিক, তখন কখনো তার মধ্যে বিভিন্ন দেখা গেলো যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন ভাগ, তাহলে এই জায়গাগুলো রয়েছে। কখনো তার দেখা গেলো যে সে ড্যান্স অর্থাৎ নাচের মধ্যে সে ভীষণভাবে পারদর্শী, বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গা রয়েছে, নাচের জায়গাটাও ভালো, এবং সেটাও কম্বিনেশন কানেকশান অবশ্যই মঙ্গলের থাকে, এবং তার সঙ্গে আরও অন্যান্য গ্রহের থাকে, তাহলে সেক্ষেত্রে সে খুব পারদর্শী হয়ে যায়। আবার দেখা গেলো যে ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যানিমেশন রিলেটেড জায়গায়, কম্পিউটার রিলেটেড সেই জায়গা পারদর্শী, সেক্ষেত্রে রাহুর কম্বিনেশান, শুক্রের কম্বিনেশান এবং শনির কম্বিনেশান প্রয়োজন, কারণ এই প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট কানেকশান রয়েছে। শনি আমাদের কিন্তু ধৈর্য শক্তি দেয়। দেখবেন যে কখনো শনি যদি কোনো জাতক জাতিকার শনির সাড়ে সাথী তৈরি হয়, তার মধ্যে ধৈর্যের সবসময় পরীক্ষা নেয়। সেই জন্য শনির পাওয়ারফুল জায়গা থাকলে পরে এই
দেখবেন যে কোনো কোনো কিছু একটা সিস্টেমকে তৈরি করছে, তার প্রয়োজন ধৈর্য এবং স্থিরতা। মনটাকে স্থির করে সঠিক ধৈর্য লাগিয়ে তারপরে সেই জায়গাটাকে সাকসেস পাওয়া। তাহলে সেই জায়গাগুলো সফটওয়্যার রিলেটেড জায়গা রয়েছে, অ্যানিমেশন রিলেটেড জায়গা রয়েছে, বা মিডিয়া রিলেটেড কোনো কিছু জায়গা রয়েছে যেটা ওটাকে কানেক্ট করে। তাহলে এগুলোও রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেলো যে এমন কিছু জন্মছকের কানেকশন রয়েছে ল রিলেটেড, সেক্ষেত্রে শনির পাওয়ারফুল জায়গা দশম ভাবকে কানেক্ট করছে। একটা উকিল যখন তিনি জাজের সামনে বলবেন, তার সৎ সাহসও থাকতে হবে, তার জন্য সেটাকে মঙ্গল কানেক্ট করে, এবং সেই মঙ্গল কতটা পজিটিভ জায়গা আছে সেটাও দেখতে হয়। তাহলে এগুলো প্রত্যেকটা বিচার রয়েছে। সেজন্য আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন, তার জন্মছক কী কানেকশন পাচ্ছে সেটাকে অবশ্যই দেখতে হবে। একটা অ্যাকাউন্ট্যান্ট, তার বুধ, কারণ সে হিসাবের পারদর্শী, অঙ্কের জায়গাটা তার কত ভালো রয়েছে, বুধ কিভাবে কম্বিনেশন করেছে, কোন গ্রহের সঙ্গে কম্বিনেশন করেছে, সেটা সূক্ষ্ম, অর্থাৎ এই শুক্র সূক্ষ্ম ক্যালকুলেশনকে দেয় এবং বুধের সঙ্গে সূক্ষ্ম ক্যালকুলেশন নিয়ে আসে। তাহলে সেই কম্বিনেশন কতটা ভালো রয়েছে এবং সেটা দশম ভাবের সঙ্গে কানেকশন পাচ্ছে কিনা দেখতে হয়। দেখা গেলো মানুষকে সেবা করবে, দেশের একটা কোনো সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিকে নিয়ে আসতে হয়। গজকেশরী যোগ সেবামূলক কর্মের মধ্যে যুক্ত হয়, তাই বৃহস্পতি চন্দ্রের অবস্থান দশম ভাবকে কানেক্ট করছে কিনা দেখতে হবে। তাহলে দেখবেন যে অনেক সময় এরা বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী লেভেলে চলে যায়, এবং তার সঙ্গে যদি রবির পজিটিভ জায়গা থাকে তাহলে সে দেশকে এক সময় না এক সময় শাসন পর্যন্ত করতে পারে, ভালো মন্ত্রিত্বর জায়গা পায়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই লেভেলে যায়। কখনো দেখা গেলো যে মঙ্গল শুক্র, মঙ্গলের সঙ্গে রবির কম্বিনেশন কানেকশান এবং তার সঙ্গে বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশান, অনেক সময় এই সকল জাতক জাতিকেরা কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারের টপ জায়গায় অবস্থান করে, তার সঙ্গে সঙ্গে দেশকেও কিন্তু সঠিকভাবে গাইড করতে পারে। তাহলে এগুলোও কিন্তু রয়েছে, এগুলো প্রত্যেকটা চার্টের কম্বিনেশান। একজনের মাস্টারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং ভাগ্যপতি বৃহস্পতি, নেটাল চার্টের নবমপতি, সে ভাগ্যস্থানকে কানেক্ট করে, গুরুস্থানকে কানেক্ট করে, এবং সেই বৃহস্পতির পাওয়ার যদি দশমের সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা কী করে না টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, দেশের দিনের পর দিন তার মেধা শক্তিকে বাড়ায়, সে তার গুরু যে জ্ঞান, সেই জ্ঞান তাদেরকে দেয় এবং তারা আরোহণ করে, অর্থাৎ বহু স্টুডেন্ট ধীরে 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 সেই গুরু জ্ঞানে কিন্তু স্বাবলম্বী হয় এবং জীবনে একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছায়, এবং সেইভাবে শিক্ষা তাদেরকে দিয়ে থাকে এই শিক্ষকরা। তাহলে সেই জায়গাটা রয়েছে, সেটা বৃহস্পতির দাওয়ান, বৃহস্পতির অবদান। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আপনার জন্মছক বা আপনার সন্তানের যে জন্মছক কানেকশন রয়েছে, সেই অনুযায়ী তাকে নির্দিষ্ট সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশোনা করান। দেখবেন অতীব কম সময়ের মধ্যে সে জীবনে সাকসেস পাবে এবং ধীরে 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 আগামী দিনে উন্নতির জায়গায় যেতে পারবে। না হলে দেখবেন কখনো কখনো হয়তো একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত গিয়ে ব্রেকডাউন করছে, তার পড়াশোনা ভালো লাগে না, পড়াশোনা করতে চাইবে না। তাহলে এইগুলো যাতে না হয় সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন, কারণ তার জন্মছকটাকে আগে দেখতে হবে। যদি কোনো সমস্যা থাকে, অনেক সময় গ্রহণ দোষ থাকে, তার নির্দিষ্ট যে মান, নির্দিষ্ট যে নাম্বার পাওয়া উচিত সেটা পায় না, অনেক সময় অবাধ্য হয়ে যায়, বন্ধুদের সঙ্গে বেশি কথা বলে, বন্ধুদের সঙ্গে বেশি মেশে, বাবা মায়ের কথা শোনে না। তাহলে এই সমস্ত সমস্যাগুলো, অনেক সময় ওভার কনফিডেন্স, প্রচণ্ড রেগে যায় কখনো কখনো, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতক বা একটা জাতিকাকে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, সেই অনুযায়ী আপনি ফোন করলে জানতে পারবেন কোথায় কোথায় আমার চেম্বারগুলো রয়েছে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে
আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। সেই সকল মানুষগুলোর কাছ থেকে শুনুন কতটা ভালো রয়েছে আর কতটা কি সময়ে তারা একসময় আমার কাছে এসেছিল আর এখন কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন তাদের কথা। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা আমি
যার যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি, নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম টগরপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি।
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এর মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 983641
0969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।